একেবারে এই যে দেখতে পারতেছে যে গরম পড়ছে, রাস্তায় বের হওয়াটা অনেকটাই দুঃসহ হয়ে গেছে। গাজীপুরের মধ্যে কোনাবাড়ি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে আপনার প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এবং লাখো লাখো মানুষের ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। কর্মসংস্থান এখানে। এই কোনাবাড়িতে আপনার সারা বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ আপনি এখানে পাবেন। কেউ ব্যবসার জন্য আসছে, কেউ চাকরির জন্য আসছে, কেউ অন্য কোনো কাজের জন্য আসছে। সারা বাংলাদেশের মানুষ আপনারা এখানে পাবেন। এই যে বেজে গেছে, হ্যাঁ এই যে বেজে গেছে, দেখেন অবস্থা। এই যে একটা আরেকটার সাথে বাজায় দিছে, ওই যে আপনাদেরকে লুকিং গ্লাসে দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন দুইজন মিলে ঝগড়া করতেছে এখন। এই যে তো দেখেন বেজে গেছে একেবারে। এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ দুইটা একসাথে হয়ে গেছে। এই হচ্ছে ওদের অবস্থা। অটো চালকদের জন্য আমরা নিরাপদে কখনোই চলাফেরা করতে পারবো। মাত্র দেখতে পারলেন যে একটা আরেকটার সাথে বাজিয়ে দিছে। এখন তারা কেন মারামারি লাগে না জানেন? অটো তো, আর এগুলো লোহা লক্কর, হ্যাঁ নষ্ট হবেই, যার কারণে মারামারি লাগে নাই। কিন্তু অন্য একটা গাড়িতে যদি বেজে যেত এরকমভাবে, এটা প্রাইভেট কারে লাগলে কি একটা ক্ষতি হতো প্রাইভেট কারের, এটা তাদের বোঝার বিষয়। অনেক সময় বাজে, এখন আপনি বলবেন যে এরকম বাজে না, বাজে ভাই, অনেক বাজে। হ্যাঁ অনেক দেখছি যে রিক্সাওয়ালাদেরকে ঠাস ঠাস করে থাপ্পাচ্ছে। তবে ভাই থাপ্পড় দিয়ে তো আর এটার ক্ষতিপূরণ হবে না, তাই না? দুইটা থাপ্পড় দিবেন, 3 দিন পর সে থাপ্পড়ের কথা ভুলে যাবে আর থাপ্পড়ের ব্যথা থাকবে না। তবে এই গাড়িটা যতদিন ঠিক না করবে ভাই, ততদিন পর্যন্ত চোখের সামনে এটা দেখা যাবে। সুতরাং অটোর যে নির্যাতন চলছে এগুলা নিয়ন্ত্রণে আনতে হবে, তবেই রাস্তার পরিবেশ সুন্দর হবে। সামনে 3টা আজমিরি, একজন আরেকজনকে যেতে দেবে না। অবস্থায় যেরকম, একজনের পেছে আর একজন দাঁড়িয়ে আছে, কাউরে কেউ যেতে দেবে না। এটাই হচ্ছে উদ্দেশ্য। মানে সে সব যাত্রী নিয়ে নেবে, তারপর যে আছে সে আবার 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, আর এরকমভাবে ভোগান্তি তৈরি করবে। তবে এই অটো আর লোকাল বাসগুলা খুব বেশি ঝামেলা তৈরি করে আমাদের মধ্যে। তবে এখন পুলিশদেরকে ধন্যবাদ, পুলিশ এখন জনগণের সাথে মেশা শুরু করেছে, আন্তরিক হবার চেষ্টা করছে জনগণের সাথে। এই জন্য পুলিশকে অবশ্যই ধন্যবাদ। আসলে পুলিশদেরকে তো কাজ করতে হবে জনগণের পক্ষে, এটা বাস্তব ভাই। পুলিশ এই দেশ তখনই আপনার ভালো অবস্থায় থাকবে যখন পুলিশ জনগণের হয়ে কাজ করবে। পুলিশ যখন আপনার সরকারের হয়ে কাজ করবে, তখন দেখবেন অন্যায় অত্যাচার অনাচার বেড়ে যাবে। কারণ সরকারি লোক, এই পাতি নেতা পুতি নেতারাই কিন্তু বিভিন্ন জায়গায় খুন খারাপি করে। তো তখন কি হয়, ওই ক্ষমতা দেখিয়ে পুলিশদেরকে চাকরি ভয়টয় দেখিয়ে তারা আর কি ক্ষমা করিয়ে নেয় অপরাধীদের। তবে পুলিশদের ঐক্য হতে হবে যে আমরা জনগণের পক্ষে কাজ করব, তাহলে কিন্তু বাংলাদেশের দুর্নীতিগুলো কম হবে। জনগণের পক্ষে যখন আপনার পুলিশ কাজ করবে, তখন সেটা বুঝে নেবে নেতাকর্মীরা যে অন্যায় অপরাধ করা যাবে না। কারণ তারা যে পরিমাণে লুটপাট করে, হ্যাঁ দেশের সম্পদ, পুলিশ যখন তাদের বিরুদ্ধে থাকবে তখন দেখবেন এগুলো লুটপাট কমিয়ে দেবে। কারণ এগুলোর তো হিসাব আছে, হ্যাঁ প্রতিটা জায়গাতে আপনি কালো টাকার হিসাব অবশ্যই আছে। আপনার কালো টাকা কে কত টাকা মাসে ইনকাম করতে পারে, কত টাকা তার বেড়ে গেল, এগুলো সব হিসাব করলে বের হয়ে যায়।